Hey viewers, welcome back to the channel, and today we're going to be talking about Vivo's latest iQOO Z9 Lite. And আপনার বাজেটটা যদি হয়ে থাকে মাত্র 13,000 টাকা, তাহলে আজকের রিভিউটা খুবই স্পেশাল ফর ইউ, বিকজ আজকের রিভিউতে আমরা যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো এটাতে রয়েছে গুড ডিসপ্লে, বেটার পারফরমেন্স এবং সনির IMX এর ক্যামেরা সেন্সর, এবং অবশ্যই এটাতে আপনারা গুড ব্যাটারি হেলথ পাচ্ছেন। অ্যান্ড দিস ফোন ইজ বেস্ট ইন দিস বাজেট সেগমেন্ট। সো আজকের এই ভিডিওতে এই বাজেট সেগমেন্টে এই স্মার্টফোনটার বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা করবো, এবং এই স্মার্টফোনটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আপনারা পেতে চলেছেন। সো আর বেশি দেরি না করে লেটস ডাইভ ইনটু ইট। সো যে স্মার্টফোনটা নিয়ে আজকে আমরা কথা বলবো, এই স্মার্টফোনটা খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। ইন্ডিয়াতে লঞ্চ হবে 9,000 সামথিং রুপিতে, এবং বাংলাদেশ মার্কেটে অবশ্যই সেটা আসলে 12, 13, 14,000 টাকার মধ্যেই থাকবে, এবং বেশি দাম হবে না। এবং এই বাজার সেগমেন্টে এই স্মার্টফোনটা আমাদেরকে কি অফার করতেছে সেটা নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। ফার্স্ট অফ অল যদি আমরা কথা বলি, সর্বপ্রথম একটা স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। স্মার্টফোনটা পুরোটাই প্লাস্টিক বিল্ড হলেও এটা দেখতে কিন্তু জোস। পিছনের যে মিনিমালিস্টিক একটা ডিজাইন রয়েছে, স্মুথ প্লেন, সেটা কিন্তু দেখতে সবারই ভালো লাগবে। এবং তার পাশাপাশি এটার যে ক্যামেরা বাম্পটা রয়েছে সেটা দেখতে কিন্তু খুবই জোস লাগে, এবং প্রিমিয়াম একটা ফিল আপনাকে দিবে। কজ বাজেট স্মার্টফোন যে আপনি ইউজ করতেছেন সেটার ফিল আপনি পাবেন না, কজ স্মার্টফোনটা প্রিমিয়াম ফিল দিবে। অ্যান্ড দেন যদি আমরা কথা বলি স্মার্টফোনটার থিকনেস এবং ওয়েট নিয়ে, স্মার্টফোনটার থিকনেস রয়েছে 8.4 মিলিমিটার এবং এর ওয়েট রয়েছে 185 গ্রাম, যেটা খুবই কম বলে মনে করতেছি। এবং এই বাজেট স্মার্টফোনটাতে কিন্তু আপনারা পাচ্ছেন IP64 এর রেটিং, যার মানে আপনার স্মার্টফোনটা পানি এবং ধুলাবালি সবকিছু থেকেই রক্ষা পাবে। এরপরে যদি কথা বলি স্মার্টফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে, ডিসপ্লে সেকশনে আরো অনেক বড় চমক রয়েছে, কজ এখানে রয়েছে 6.56 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেটাতে রয়েছে 90 হার্জ এবং 840 নিট পিক ব্রাইটনেস রয়েছে। তার মানে আউটডোরে যখন আপনি স্মার্টফোনটা ইউজ করবেন বা গেম প্লে করবেন বা যে কোনো রকম কন্টেন্ট ওয়াচ করেন না কেন, আপনি কিন্তু খুবই সুন্দর একটা ভাইব্রেন্ট লুক স্মার্টফোনটার ডিসপ্লে থেকে পাবেন। এরপর যদি আমরা কথা বলি স্মার্টফোনটার প্রসেসর সেকশন নিয়ে, সেখানে রয়েছে অনেক বড় চমক, কজ এই বাজেট রেঞ্জে স্মার্টফোনটাতে আপনারা পাচ্ছেন MediaTek Dimensity 6300 6 ন্যানোমিটারের একটি অক্টাকোর প্রসেসর, এবং যেটাতে রয়েছে কিন্তু অবশ্যই Mali G57 এবং MC2 এর সাপোর্টের গ্রাফিক্স, এবং তার পাশাপাশি আউট অফ দ্য বক্স Android 14 ফন্টাচ OS 14 রয়েছে এর অপারেটিং সিস্টেম হিসেবে। সো এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার যে আপনারা ফন্টাস OS পাচ্ছেন, কজ যেটা খুবই স্মুথ রান করে, এবং এই স্মার্টফোনটা দিয়ে আপনারা গেম প্লে করতে পারবেন উড়াধুরা, কজ স্মুথ একটা গেম প্লে আপনারা পাবেন, কজ প্রসেসর ভালো রয়েছে। তবে যেহেতু বাজেট ফোন, অবশ্যই খুব ভারী গেম না খেলে আপনারা যখন স্মুথ ছোট ছোট গেম খেলবেন তখন কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনারা স্মার্টফোনটা থেকে পাবেন, অবশ্যই প্রসেসরটা ভালো হওয়ায়। এবং এই বাজেট রেঞ্জে যেটা খুবই। এরপর যদি র্যাম সেকশন নিয়ে কথা বলি, সেখানে কিন্তু রয়েছে 4GB এবং 128GB এবং 6GB 128GBর এই দুইটি ভেরিয়েন্ট, যেটাতে স্টোরেজ টাইপ রয়েছে eMMC 5.1। এবং তার পাশাপাশি যদি কথা বলি এর হাইলাইটেড পার্ট, অ্যান্ড দ্যাট ইজ ক্যামেরা সেকশনে স্মার্টফোনটাতে রয়েছে 50 মেগাপিক্সেলের সনি IMX এর ক্যামেরা, এবং তার পাশাপাশি এটার অ্যাপারচার রয়েছে 1.8 এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকছে পিছনে, এবং 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। এবং তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার রয়েছে, যেগুলো দিয়ে আপনারা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি অবশ্যই ক্লিক করতে পারবেন। লাউড স্পিকার রয়েছে 3.5 এর, অডিও জ্যাকটি রয়েছে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, সাথে সমস্ত রকম পোর্ট এন্ড বাটন, এবং অবশ্যই এটাতে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, যেটাতে পাওয়ার দিচ্ছে 15 ওয়াটের ফাস্ট চার্জার এবং রিভার্স ওয়্যার চার্জিং সাপোর্ট করে। তার মানে আপনার স্মার্টফোন দিয়ে আপনি অন্য ফোনকে চার্জ করতে পারবেন যদি দরকার পড়ে তো। অ্যান্ড তার পাশাপাশি কালার সেকশনেও কিন্তু খুব সুন্দর দুটি কালার রয়েছে, এখানে রয়েছে মোকা ব্রাউন এবং অ্যাকোয়া ফ্লো, এই দুইটা স্মার্টফোন এই দুইটা কালারের স্মার্টফোনটা পাওয়া যাচ্ছে। আর এই স্মার্টফোনের ইউরোতে দাম রয়েছে 130 ইউরো, বাংলাদেশ টাকায় কনভার্ট করে দেখতে পারেন। আর তাছাড়াও ইন্ডিয়ান মার্কেটে 999 টাকা স্মার্টফোন 9,999 টাকা স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, এবং বাংলাদেশ মার্কেটে 12 থেকে 13,000 টাকা আপনার স্মার্টফোনটা পেয়ে যাবেন, এবং খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে চলে আসবে, আসলেই দৌড় দিন কিনতে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু রিটেল দেন। সো সে বি হ্যাপি, টাটা এন্ড চিল ব্রো।